এবার 22 জুলাই থেকে সামারি বলে দিচ্ছি, যেসব স্যালারি থ্রেশহোল্ড যেটা, সেটা একটা সংক্ষেপে বলার চেষ্টা করব। স্কিল ওয়ার্কার মিনিমাম স্যালারি ফর নিউ অ্যাপ্লিক্যান্ট, স্কিল ওয়ার্কার মিনিমাম স্যালারি ফর নিউ অ্যাপ্লিক্যান্ট 22 জুলাই থেকে 41,700, যেটা ছিল 38,700, অর্থাৎ 3,000 বাড়ছে। গ্লোবাল মোবিলিটি মিনিমাম 52,500, যেটা 48,500 ছিল, গ্লোবাল বিজনেস মোবিলিটি স্যালারি। তারপরে নিউ এন্ট্রেন্ট রেট, অ্যাপ্লিক্যান্ট আন্ডার 26, গ্রাজুয়েট ও স্টুডেন্ট, তাদের জন্য মিনিমাম স্যালারি হবে 33,400 পাউন্ড বাৎসরিক, 33,400 পাউন্ড, যেটা আগে ছিল 30,960 পাউন্ড। নিউ এন্ট্রেন্ট স্কিল ওয়ার্কার, নিউ এন্ট্রেন্ট যারা স্টুডেন্ট, বয়স আন্ডার 26, গ্রাজুয়েট, তাদের জন্য নতুন স্যালারি থ্রেশহোল্ড হচ্ছে 33,400। স্কিল ওয়ার্কার যাদের রেলিভেন্ট পিএইচডি রয়েছে, তাদের জন্য মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড হচ্ছে 37,500, যেটা 34,830 ছিল। তারপরে স্কিল ওয়ার্কার ইমিগ্রেশন স্যালারি লিস্ট, স্কিল ওয়ার্কার ইমিগ্রেশন স্যালারি লিস্টে বেতন হতে হবে মিনিমাম 33,400, অর্থাৎ নিউ এন্ট্রেন্ট আর স্কিল ওয়ার্কার ইমিগ্রেশন স্যালারি লিস্ট দুইটা সেম 33,400 করে বাৎসরিক আপনার বেতন থাকতে হবে। এক্সিস্টিং স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার উইথ এপ্রিল 2024 ভিসা এক্সটেন্ডিং, তাদের জন্য মিনিমাম হতে হবে 31,300, অর্থাৎ যারা এপ্রিল 2024 সালের আগে ভিসা হোল্ডার, যারা ভিসা পাইছে, তাদের জন্য 31,300 হতে হবে মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড। এক্সিস্টিং স্কিল ওয়ার্কার ভিসা হোল্ডার্স উইথ প্রি এপ্রিল 2024 ভিসা এক্সটেন্ডিং, মিনিমাম স্যালারি ইজ ইয়ারলি 31,300, যেটা ছিল ইয়ারলি 29,000। সুতরাং আপনারা দেখে নেবেন যে থ্রেশহোল্ডটা কি পরিবর্তন হয়েছে এবং যেটা 22 জুলাই থেকে কার্যকর হবে। আপনারা অবশ্যই আপনার লয়ারের পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।